আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে, আমি বাঁচি তোমারই অভিশাপে। আমার হাতের আঙুলের প্রতিভা যে জানি তোমারই তো নাম লেখা আছে। তোর জীবনে তো আমি আর নাই, অশ্রু ভাসি আমি কান্নায়। জীবন নামের যন্ত্রণায় আমি জানি আমি বড়ই অসহায় অভিমানী। কখনো ভাবিনি আমায় ছেড়ে চলে যাবি, তবুও কেন আমি তোকে নিয়ে এত ভাবি। তোর জীবনে তো আমি আর নাই, অশ্রু ভাসি আমি কান্নায়। দুই বাক্যের শব্দ খুঁজতে গেলে মনটা জব্দ, সুখ না পাওয়া শান্তি খুঁজে বেড়াই, করি লড়াই খুব। কি যে এক যন্ত্রণা, মন রে বলি সবই কল্পনা। বিবেকে বাঁধে আবেগকে দিতে সান্ত্বনা, খুঁজে যাই তাকে তবু দূরে কে যে রাখে আমায়। ভুলে যাবি যা তবু কেন মিছে মায়া, দেখিয়ে স্বপ্নগুলো ভেঙে চুরে। নীল আকাশ বহু দূরে, চোখেতে দিলি কাজল স্মৃতির পাতাগুলো পুড়ে। দিয়েছ তাড়িয়ে তবু এখনো দাঁড়িয়ে, বুঝেছি হারিয়ে করেছি ভুল হাতটি বাড়িয়ে। চাইছি যেতে ভুলে আমি স্রোতেরই অনুকূলে, কি যে এক মায়ার টান তোর কোকড়া বেনি চুলে। যদি কোনো এক রাত চাঁদের পাশে তারা দেখে আমার মুক্তি তো আমার চোখে ভেসে উঠে, আমার অশ্রুগুলো বাজে তোমায় কাঁদাই, আমার লেখা কবিতা তোমায় হাসা। তবে প্রিয় তোমা তুমি ভেবো না আমি আছি ছায়া হয়ে বাতাসেরই মায়া হয়ে। ওকে, জোস জোস জোস। গানটা রিলিজ তো হয়েই গেছে। তোমরা যদি একটু বলতো কোন প্ল্যাটফর্মে গেলে, মানে ইউটিউবের কোন চ্যানেলে গেলে এই গানটা পাওয়া যাবে? এটা হচ্ছে আমাদের নিউলি ক্রিয়েটেড ফ্যালকন ডিএইচকে, আমাদের হচ্ছে নিউ লেভেল। সো এখানেই হচ্ছে সবাই পাবে এই গানটা, ফ্যালকন ডিএইচকে বা সর্বনাশ বাই নোবেল মাহমুদ লিখে সার্চ দিলে চলে আসবে। যদিও কিছু ফেক আছে, আপনারা একটু ভেরিফাই করে নিন কোনটা রিয়েল। এবং এই চ্যানেলে তো নিয়মিত আমরা গান পাচ্ছি আর। হ্যাঁ, আপকামিং আরও আসতেছে যদি পাবলিকের সাপোর্ট পাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ 24। আমি জিয়ন এবং আমার সাথে আছে আজকে দুজন স্পেশাল গেস্ট। একজনকে এর আগে আপনারা দেখেছেন এই সেটে, এবং আই এম প্রিটি শিওর টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এই সেলিব্রিটিকে দেখা যায়, এই কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা যায়। তিনি হলেন নোবেল মাহমুদ, এবং তার সঙ্গে আছেন আজকে আরেকজন গেস্ট যাদের নতুন একটি গান রিলিজ হয়েছে এবং গানটা অলরেডি ট্রেন্ডিংয়ে। নোবেলকে তো বললাম, এবং সাথে আছেন শুভামী। আমি জানি শুভামী। আচ্ছা, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, গানটা ম্যাসিভ হিট। গানটা দেখলাম টিকটকে প্রচুর মানুষজন ভিডিও করছে এই গানটার উপর, ইউটিউবে ভালো একটা রেসপন্স আসতেছে। সো হাউ ওয়াজ দ্য ফিলিং? ফিলিং খুবই ভালো, যেহেতু এটা হচ্ছে আমার ফার্স্ট সং বলা যায়। এর আগেও আমি অনেকগুলো গান দিছি, বাট এইটা হচ্ছে আমার লেভেল থেকে, আমার চ্যানেল থেকে হচ্ছে এটাই ফার্স্ট রিলিজ। সো সেই হিসাবে ফিলিং টু মাচ গুড। আচ্ছা, অফ ক্যামেরায় কিন্তু এই গানটা নিয়ে একটা গল্প হচ্ছিল। হ্যাঁ। এই গানের একটা স্টোরি আছে, স্টোরি না, এই গানটা একটা হিস্ট্রি আছে। একটু শুনি গানটার কি হিস্ট্রি। এইটা হচ্ছে আমরা 2020 সালে এই গানটা নিয়ে লেখালেখি শুরু করছি। তুমি লিখছো? হ্যাঁ, আমি লিখছি হচ্ছে আমার পার্টটা, এবং র্যাপ পার্টটা হচ্ছে হামিম ভাই লিখছে। সো আমরা হচ্ছে লেখালেখি শুরু করি 2020 সালে। ওইরকম কোনো প্ল্যান ছিল না যে 1 মাসে রিলিজ দিব, 2 মাসে রিলিজ দিব। আমাদের টার্গেট ছিল যে আমরা টাইম নিব, বাট একটা ভালো কাজ যাতে, একটা ভালো আউটপুট যাতে আমরা মানুষকে দিতে পারি, সেটাই ছিল আমাদের মেইন টার্গেট। সো 2020 সালে হচ্ছে এটা লেখালেখিটা আমরা স্টার্ট করি। 2021-এ গিয়ে এটা আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সাথে শেয়ার করি যে এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, তোরা একটু দেখ যে এটা কেমন হইতে পারে। সো সেই জায়গা থেকে মেঘদূত নামে আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে আমার লিরিক্সগুলো নেয় এবং নিয়ে এটা একটু মডিফিকেশন করে এবং স্টার্টিংয়ের লিরিক্সগুলো লেখে। সো ওইটা দেখে আমার কাছে আরও ভালো লাগে যে ফ্রেন্ড সার্কেল থেকেও কন্ট্রিবিউশন পাচ্ছি, একটা সাপোর্ট পাচ্ছি। সো সেই জায়গার থেকে হচ্ছে 2021 সালে আমাদের লিরিক্স টোটালি কমপ্লিট হয়, এবং এরপর হচ্ছে আমরা একটা বড় গ্যাপ দেই, যেহেতু আমার আলাদা সেক্টর আছে। 2022-এ গিয়ে আমি হচ্ছে এই গানটার রেকর্ডিংয়ে যাই, রেকর্ড করি, এবং 2022 থেকে 23 পর্যন্ত হচ্ছে আমরা জাস্ট বিটের উপর কাজ করছি। যে বিটটা হচ্ছে আমরা অ্যাট লাস্ট প্রডিউস করছি, সেই বিটের উপর কাজ করছি, একটা তামিল ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি। সো সেই জায়গাটার থেকে 2023 এই গানটা প্রপার রেডি ছিল, বাট আমি টোটালি স্যাটিসফাইড ছিলাম না।
কিছু কিছু জায়গায় আরও কিছু কাজ করা প্রয়োজন ছিল, সেগুলো আস্তে আস্তে করছি, আরও মানুষজনদের শোনাইছি, আনরিলিজড হিসাবে অনেক মানুষজনদের শোনাইছি, তাদের থেকে ছোট্ট ছোট্ট ছোট 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 কমপ্লিমেন্ট নিয়ে হচ্ছে, ফিডব্যাকস গুলো হ্যাঁ ফিডব্যাকগুলো নিয়ে হচ্ছে আমরা একদম প্রপারভাবে গানটা রেডি করি, এবং অ্যাট লাস্ট আমি হচ্ছে 10 জনকে নিয়ে একটা মিটিং করি যে 10 জনকে শোনাই, কারণ বাংলাদেশে কিন্তু প্রত্যেকের টেস্ট একরকম না। তো সেই ক্ষেত্রে 10 জনকে আমরা 10টা টেস্টের হিসাব করে নিয়েছি, এবং 10 জনের ফিডব্যাক ওয়াজ অসাম। এরপরে হচ্ছে আমরা টোটালি অ্যাগ্রি করি যে এই গানটা খুব শীঘ্রই রিলিজ দেওয়া দরকার, এবং আমরা দিয়ে দিই গত 2-3 দিন আগে। তার মানে অনেক টেস্ট এন্ড এররের পরে আসলে গানটা করা, খুবই খুবই কনসিয়াসলি মুভ গুলো নেওয়া হয়েছে, ডিসিশনস গুলো নেওয়া হয়েছে, এন্ড ওটার রেজাল্টই মনে হয় এত সুন্দর, এরকম ক্রাউডরা বা অডিয়েন্স বা লিসেনার যাই বলি ওদের ফিডব্যাক গুলো আসতেছে। আচ্ছা, নোবেলের জন্য তো এটা নতুন না, কারণ ও তো অলরেডি একটা ফ্যান ফলোয়িং আছে, এরকম একটা ফেমের সাথে ওর অভ্যস্ত। আমি তো জানতে চাবো হামিমের কাছে যে মানে এই এক্সপিরিয়েন্সটা কেমন, এই সাকসেসটা বা এই লোকজন অ্যাপ্রিসিয়েট করতেছে, ব্যাপারটা কেমন লাগছে? ভালো, খুব ভালো। আসলে বিষয়টা হচ্ছে গান অনেক দিন যাবতীয় আমি করি, বাট টুকটাক টুকটাক করে যাচ্ছি। তো সাকসেসের বিষয়টা আল্লাহ ভালো জানে। সো করে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সার্কেল সবাই বলতেছে খুব ভালো হয়েছে। সো একটা কাজ যখন মানুষ বলে যে খুব ভালো, নিজের কাছে অনেক ভালো লাগে, বা আরও কিন্তু মানে এই থেকে বেশি ইয়া হচ্ছে যে আরও কাজ করার যে অনুপ্রেরণাটা, এটা আমি পাচ্ছি, করবো ইনশাল্লাহ। তার মানে আমার মনে হচ্ছে যে আরো এই 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 জুটির একটা আরো গান মনে হয় আসবে সামনে। আর আমি আরো কিছু ইনক্লুড করতে চাই, আমি যেমন কন্টেন্ট ক্রিয়েশন লাইফে অনেক আগে থেকে আসি, সেও কিন্তু তার র্যাপ ক্যারিয়ার নিয়ে অনেক আগে থেকে আসে, বাট সেই রকমভাবে পাবলিশ করে না। সে হচ্ছে খুবই একঘেয়ে, ঠিক আছে, বাসায় যখন একটু ঝগড়া হয়, একটু ঝামেলা হয়, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে সে একটা রাইমিং করে। তো এই এই র্যাপটার সময় কি বাসে ঝগড়া হয়েছিল নাকি? না, ঝগড়ার বিষয়টা র্যাপটা আসলে ডিফারেন্ট একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি। আসলে আমি নিজে অনেক ইমপ্রুভ করছি, কারণ আমি 2টা লাইন যদি লিখি, আমি আমার ফ্রেন্ড সার্কেলদের শোনাই। সো সবাই অনেক হেল্প করছে, সাপোর্ট করছে, বা অ্যাপ্রিসিয়েটের বিষয়ের দিক থেকে করা হয়েছে যে কোনো একটা টপিক অনুযায়ী। আচ্ছা, এটা তো ছিল ভালো ভালো কথা, গানটা নিয়ে অনেক রেসপন্স আসছে যে ফ্যানরা পছন্দ করছে। এখন ভালোর পাশাপাশি মুদ্রার অপর পিঠ নিয়ে একটু আলোচনা করি। একটু কন্ট্রোভার্সি আছে গানটা নিয়ে, কন্ট্রোভার্সিটা কি যদি একটু শেয়ার করো। গানটা রিসেন্টলি হচ্ছে খুব ভালো একটা এক্সপোজার পাইছে, যার ভিতরে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে গানটার পক্ষে, গানটা ভালো লাগছে তাদের কাছে। আর হাতে গোনা কয়েকজনের কমপ্লেইন পাইছি আমি, যে গানের ভিতরে নাকি শিরক আছে। সো আমরা কিন্তু এই ওয়ার্ডটার সাথে খুবই ফ্যামিলিয়ার, শিরক ওয়ার্ডটা। সো এবং খুবই সফিস্টিকেটেড একটা টার্ম। তো শিরক আছে এটা বলা হয়েছে। সো সেই জায়গার থেকে আমি যে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যে আমাদের গানের ফার্স্ট লাইনটা হচ্ছে আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে। সো এইখানে আমি ধার্মিক কোনো চিন্তাভাবনাই লিরিক্সটা লেখা হয় নাই, এখানে লেখা হয়েছে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা হচ্ছে আমাদের সমাজে, নট অনলি মি, সবার ক্ষেত্রে আমাদের যখন কোনো একটা খারাপ সময় যায়, একটা খারাপ সিচুয়েশন যায়, কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু সমাজে খুব ভালো, সবাই জানে যে ওই লোকটা খুব ভালো, বাট যখনই আমাদের একটা খারাপ সিচুয়েশন আমরা ফেস করি, তখন কিন্তু ওই লোকগুলাই সবচেয়ে বেশি খুশি হয়। মানে মুখোশধারী, হ্যাঁ, একটা মুখোশধারী ভালো মানুষের যে একটা ক্যারেক্টার থাকে, সেই জায়গাটাকেই আমি এখানে স্বর্গ বুঝাইছি, যে আমার সর্বনাশ হইলেই ওই ভালো মানুষগুলো খুশি হয়, তারা হাইসা ওঠে। এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমি আমার সর্বনাশে যেন স্বর্গ হাসে, এই সেন্টেন্সটা ইউজ করছি। এরপরে হচ্ছে এর পরের যে ওয়ার্ডটা, আমি বাঁচি তোমারই অভিশাপে, ঠিক আছে, এখানে হচ্ছে আমি বুঝাইছি, যেহেতু এটা একটা ছেড়ে যাওয়ার গান, কেউ একজন ছেড়ে গেছে, সেটাকে আমি কাল্পনিকভাবে একটা লেখায় রূপান্তর করছি। সো ছেড়ে যাওয়ার সময় আমাদের ক্ষেত্রে হয় কি যে তুই ভালো থাকতে পারবি না, তোর ভাগ্যে এই হবে সেই হবে, কাইন্ড অফ অভিশাপ দিয়ে যায়। সো সেই জায়গাটার থেকে ছেড়ে যাওয়ার সময় যে আমাকে একটা অভিশাপ দিয়ে গেছে, সেই অভিশাপটাও আমি ঘাড়ের উপর নিয়ে, মাথায় নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। আমাদের সমাজে কি হয় যে মানুষ কিন্তু একটা রিলেশনের যখন চুরমার হয়, ভাঙচুর হয়, তখন কিন্তু মানুষ একটা খুবই খারাপ মেন্টাল সিচুয়েশনের উপর দিয়ে যায়, তারা অনেক উল্টাপাল্টা কাজ করে, নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে। সো সেই জিনিসটা আমি না করেও, সেই জিনিসগুলো না করেও আমি যখন সুস্থ আছি, তার অভিশাপটা নেওয়ার পরেও এই জিনিসটা বুঝাইছি যে আমি বাঁচি তোমারই অভিশাপে, হ্যাঁ, যে আমি অভিশাপটা নিয়েও এখনো বেঁচে আছি।
সো এই দুইটা লাইন নিয়ে সবারই একটু প্রশ্ন ছিল। So, সবার না, মানে কিছু সংখ্যক মানুষের। কিছু সংখ্যক মানুষের প্রশ্ন ছিল। আফটার অল আমার মনে হয় যে এটা কোনো খারাপ ওয়ার্ড না, মানুষ যদি এটাকে বিশ্লেষণ করতে পারে, যেহেতু আমি লিখছি আমি বিশ্লেষণটা ভালো করতে আসলে মানে এটার ইন্টারপ্রিটেশন তো আসলে যার যার কাছে যে যেভাবে নেয়। এখন আমার মনে হয় যে কন্ট্রোভার্সি গুলো ছিল এগুলো ক্লিয়ার হয়ে গেল। নোবেল খুব সুন্দর মতোই আসলে একটা বিশ্লেষণ দিল যে এই লাইনগুলোর অর্থটা আসলে কি ওর পার্সপেক্টিভে। বাকিটা আপনারা যে যেভাবে চিন্তা করতে চান, শিল্প তো সবার জন্যই উন্মুক্ত সব জায়গা থেকে। আচ্ছা, এই লিরিকটাতে আবার আসি, যেহেতু লিরিক নিয়ে কথা হচ্ছে। লিরিকটা তো ওই যে একজনের ছেড়ে চলে যাওয়ার গল্পটা, তো এটা কি জীবন থেকে নেওয়া নাকি? না, জীবন থেকে নেওয়া না। আমি সবসময় বিলিভ করি যে আমরা যেই টাইপের কন্টেন্ট কনজিউম করি সেই টাইপের কন্টেন্টই কিন্তু আমাদের মাথায় ঘুরে। সো আমি হচ্ছে খুবই R&B যে জনরাটা আছে গানের ভিতরে, সেই জনরাটার খুবই বড় একটা ভক্ত। সো আমি সবসময় ছোটোবেলায় হৃদয় খানের গান শুনে বড় হয়েছি, বা আদার্স যারা এই জনরার ক্যাটাগরি আছে তাদের গান আমি প্রচুর পরিমাণে শুনতাম। সো আমারও একটা ইচ্ছা ছিল যে আমি এই জনরাতে একটা গান করব, এবং সেটার ভিতরে একটা র্যাপের ছোঁয়া থাকবে। হ্যাঁ, সো সেই জায়গাটার থেকে হচ্ছে আমার এই জিনিসটা করা। আদারওয়াইজ আমার সবকিছু মানে ব্যক্তিগত জীবনের সাথে কোনো ফ্যামিলি রিলেশনশিপ সবকিছু ইজ গোইং গুড। রিলেশনশিপ ভালো যাচ্ছে? হ্যাঁ, সব ভালো যাচ্ছে। যাক, ফিমেল ফলোয়াররা আনফলো করে দিবে খুব শীঘ্রই। আচ্ছা, এই সর্বনাশ গানটা নিয়ে আবার একটু ব্যাক করি। হামিম আর সাথে নোবেলের কোলাবোরেশনটা কিভাবে হলো? আমরা হচ্ছে একদম, আমি যখন যখন কন্টেন্ট ক্রিয়েশন করি না তখন থেকে সে র্যাপ করে। সো আমি গানের তো হিউজ ফ্যান। আমি একটা শর্ট স্টোরি বলি, যেটা কোনো জায়গায় বলি নাই। আমি কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে, যেমন কেজি নার্সারি যে ক্লাসগুলো, ওইগুলোতে ভর্তি হওয়ার আগে আমি গানের একাডেমিতে ভর্তি হয়েছিলাম। এটার পিছনেও স্টোরি আছে। আমার আব্বু বিদেশে থাকতো। সো আমার আব্বুকে আমি, তখন তো ফোন বা অডিও কল ভিডিও কল ছিল না, চিঠির যুগ ছিল। তখন আমি হচ্ছে একটা ক্যাসেট ছিল, রেডিওর ভিতরে ক্যাসেট ভরে এরকম একটা মাইক দিয়ে আমি রেকর্ড দিতাম। সো রেকর্ড করে গানগুলো আমি আমার আব্বুকে পাঠাইতাম বিদেশে। সো আব্বু দেখে এত পরিমাণ খুশি হয়েছে যে এত ছোট একটা বাচ্চা এত সুন্দরভাবে গান গায়। সো আব্বু বলছে যে ওকে আজকে থেকেই একটা একাডেমিতে ভর্তি করো, ও গান শিখবে। সো ওই আমার স্কুলে ভর্তি হওয়ার আগের থেকে আমি গান নিয়ে এত লাফালাফি। ইভেন অনেক বড় বড় বাংলাদেশি ন্যাশনাল টিভিতেও আমি গান করছি একদম ছোটবেলায়। তার মানে গানটা শেখা ছিল আগে থেকে? ওই জায়গা থেকে হচ্ছে আমি গানের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। বাট আমাদের যুগে যখন হচ্ছে আমরা এই গানগুলো নিয়ে ঘাটাঘাটি করি, তখন কিন্তু এত রেকর্ডিং এর স্পেস ছিল না। মানুষ জানতো না যে কই থেকে রেকর্ড করবে, কই থেকে কি করবে। সো সেই জায়গাটার থেকে অনেক ডিলে হয়ে গেছে। বাট যেহেতু আমার সাথে একটা মিউজিশিয়ান আছে এবং একটা মিউজিশিয়ানের সাথে আর একটা মিউজিশিয়ানের পরিচয় থাকেই। সো রাইট নাও বাংলাদেশে যত মিউজিক ইন্ডাস্ট্রিতে যত বড় বড় আর্টিস্ট আছে, প্রত্যেকের সাথে আমাদের ভালো সম্পর্ক, ভালো বন্ডিং। তাদের কাছ থেকে এক একটা সাজেশন নিয়ে আমরা এই গানটা করছি। সো আমাদের বন্ডিং আগের থেকেই আছে। বাট আমি একদিকে চলে গেছি, উনি আরেক দিকে চলে গেছে। আমি কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছি, উনি মিউজিক সেক্টরে চলে গেছে। বাট অ্যাট লাস্ট আমরা আবার এক হওয়া। আচ্ছা, একটু হামিমের কাছে আসি। গানটা রিলিজের পরে, যেহেতু ইউ আর ইনটু র্যাপ অ্যান্ড র্যাপ ইন্ডাস্ট্রির সাথে পরিচয় আছে বা অনেকেই পরিচিত, তো এই গানটা রিলিজের পরে কোনো র্যাপার কি কল দিছে বা রেসপন্স গুলো জানাইছে যে গানটা জোস দিছে বা ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব, এমন কিছু আসছে নাকি? এটাই চিন্তা করছি যে কার কথা বলবো। ফোন বলতে টেক্সট করছে অনেকেই। আমার আসলে অনেক সিনিয়র র্যাপার আছে বাংলাদেশে, সবাই আমার খুব ক্লোজেস্ট। সো কার নাম নিয়ে কারটা বলবো, সবাই বলছে ভালো হয়েছে। সো ভিউয়ার্স, সর্বনাশ গানটা ফ্যালকন DHK প্ল্যাটফর্মে, মানে ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে, এবং এটা কি স্পটিফাইতে আসবে নাকি? যে কোনো জায়গায়, স্পটিফাই বা যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটা অলরেডি অ্যাভেলেবল, আপনারা শুনবেন। আর যদি শুনে থাকেন একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দিবেন, এবং গানটা যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো বা নোবেল বা হামিম ওরা মিলে আরো গান করবে। তো এই প্রত্যাশা থাকলো যে আমরা আরো গান পাবো, এবং নেক্সটে আবার আমরা 1 বছর পর কিন্তু না, আমি চাইবো যে আরো 2-3 মাস পরে আসুক নতুন গান নিয়ে আমরা আবার বসবো, এরকম যাতে হয়। সো এই ছিল আজকে নোবেল এবং হামিম, ওদের নতুন গান সর্বনাশ অলরেডি রিলিজ, এবং গানটি অলরেডি ট্রেন্ডিং করছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আপনি যদি শুনে না থাকেন এখনই শুনবেন, এবং যদি শুনে থাকেন তাহলে আবার শুনবেন। আমরা নেক্সট দিন অন্য কোনো গেস্টকে নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।